হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কুরকুরে কিভাবে তৈরি হয়। কুরকুরে কার না পছন্দ। প্রতিদিনের তরে আমরা ঘরে, বাইরে, স্কুল, কলেজ ও বিভিন্ন ভ্রমণীয় জায়গায় চাট হিসাবে এই কুরকুরেকে ব্যবহার করে থাকি। আমাদের মধ্যে অনেকেরই কুরকুরের নাম শুনলে জিভে জল চলে আসে। এই কুরকুরে বাচ্চারা সব থেকে বেশি পছন্দ করে। বাচ্চারা কুরকুরে খেতে পেলে ভাত খাওয়ার চিন্তাই ছেড়ে দেয়। এই কুরকুরে আমাদের কাছে এতটাই জনপ্রিয় যে নিজের বাড়ির পাশের দোকান ও বিভিন্ন সুপারমার্কেট বা শপিং মলেও থাকে। সেখান থেকে আমরা কিনে নিয়ে কুরকুরের স্বাদ গ্রহণ করি। কিন্তু বন্ধুরা, ভারী চিন্তার বিষয় হচ্ছে অনেকেই বলে কুরকুরে নাকি প্লাস্টিকের তৈরি। আদৌ কি এটা সত্যি? এই সত্যতা কত দূর এবং কুরকুরের ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় বিস্তারিত দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন দেখা যাক। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। প্রথমে আমরা জানবো কুরকুরে কি প্লাস্টিকের তৈরি নাকি এই কথাটা গুজব মাত্র। চলুন দেখা যাক। কুরকুরে প্লাস্টিক রয়েছে এই দাবিটি একটি দীর্ঘস্থায়ী গুজব, যা কুরকুরে প্রস্তুতকারী সংস্থাকে নিচে নামানোর দিকে নিয়ে যায়। কুরকুরে হলো একটি জনপ্রিয় ভারতীয় খাবার যা চাল, ভুট্টা এবং বেসন দিয়ে তৈরি। এতে প্লাস্টিক থাকে না। তাই বন্ধুরা, এই সমস্ত গুজবি কথায় কান দিয়ে কুরকুরের স্বাদ হারাবেন না। এর পাশাপাশি আর একটা সত্য কথা জেনে নেওয়া যাক। কুরকুরে খেলে কি আমাদের শারীরিক কোনো প্রবলেম হতে পারে? এই প্রশ্ন সবার অজানা। কুরকুরে একবার বা দুবার খেলে কোনো স্বাস্থ্য সমস্যা তৈরি হবে না, তবে নিয়মিত কুরকুরে খেলে একাধিক স্বাস্থ্য সমস্যা হতে পারে। এই কুরকুরে ভারতের নামি দামি কোম্পানি পেপসিকো তৈরি করে থাকে, যা 1999 সালে প্রথম শুরু করেছিল কলকাতাতে। 1999 সালে লঞ্চ হওয়ার পর থেকে পুরো ইন্ডিয়া তার দিওয়ানা হয়েছে, আর এর চাহিদা কখনো শেষই হচ্ছে না। তাই চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কুরকুরে ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। সব প্রথমে প্ল্যান্টে র ম্যাটেরিয়াল নিয়ে আসা হয়, যার মধ্যে থেকে কর্ন, গ্রাম এবং কুরকুরের স্পেশাল মশলা। প্রসেস শুরু হওয়ার আগে এই সমস্ত র ম্যাটেরিয়ালের পরীক্ষা করা হয়। তারপর যখন একবার টেস্ট হয়ে যায় তখন এই কাজ শুরু করা হয়। এবার রাইস, কর্ন, বার্লি, ওয়াটার এবং লবণ এই সমস্ত উপাদানগুলিকে সঠিক মাত্রায় ব্লেন্ডারে দেওয়া হয়, যেখানে এগুলোকে ব্লেন্ড করা হয়। কুরকুরে মিক্সার তৈরি হওয়ার পর এই মিক্সারগুলিকে এক্সট্রুডারে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে কুরকুরে তার আঁকাবাঁকা আকার দিয়ে যায়। কিন্তু এখনও এতে সুস্বাদু মশলা দেওয়া বাকি আছে। একটা কনভার বেল্টের সাহায্যে যখন কুরকুরে সামনের দিকে যায় তখন এইগুলোকে ফ্রাই করা হয়। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর একটি টাম্বিলারে এইগুলিতে মশলা মিক্স করা হয়। তারপরেই এইগুলি পুরোপুরি খাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরপরে আর কোনো কাজ নেই। এরপর এগুলোকে প্যাক করা হয় এবং কার্টুনে লোড করা হয়। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখার পর আপনার কুরকুরের সম্বন্ধে কত গুণ ধারণা বেড়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।